কিছু সাংবাদিক আছে, এরা কি বিএনপিকে হাওয়া দিতেছে নাকি বিএনপির দালালি করতেছে? বিষয়টা শুনলে আপনারা নিজেরা বিশ্লেষণ করতে পারবেন। সেটা হচ্ছে কি, এখনও তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু এর মধ্যে বিএনপি 237 আসনে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে। তো এই প্রার্থিতা ঘোষণা করার কারণে বিএনপির জীবনে আমরা মনে করি যে নির্বাচনকালীন জীবনে 1991 সাল থেকে বিএনপি নির্বাচন করতেছে, আর ওই সময় থেকে এ পর্যন্ত আমার মনে হয় যদি বিএনপি কোনো ভুল করছে তাহলে সবচেয়ে বড় ভুল করছে এই নির্বাচনে আগেভাগে প্রার্থিতা ঘোষণা করার কারণে। অথচ কিছু সাংবাদিক আছে, এরা বলতেছে বিএনপি খুব ভালো কাজ করেছে, আগেভাগে প্রার্থিতা ঘোষণা করি সরকারকে বেকায়দা ফেলাইছে, সরকারে একটা দৌড়ঝাঁপে ফেলাইছে, এবং কি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতেই হবে। এখন কি এরা দালালি করতেছে নাকি বিএনপিকে হাওয়া দিতেছে? কিন্তু আসলে বিএনপি যে ভুল করছে সেটা তারা বলছে না। আপনারা হয়তো বলবেন যে ভুল কি? আমরা মনে করি ভুল হচ্ছে এটা, যে এই যে প্রার্থীটা ঘোষণা করলো নির্বাচন পর্যন্ত নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এখনও প্রায় 4 মাসের কাছাকাছি। তাইলে যাদেরকে মনোনয়ন বঞ্চিত করেছে তারা অন্য কোনো দলে সম্পৃক্ততা হওয়ারও সুযোগ আছে, এবং কি তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় সুযোগ আছে, এবং কি তারা ইচ্ছা করলে নিজেরা স্বতন্ত্র বা বিদ্রোহী পার্টি হিসাবে নির্বাচন করার মতো, তাদের সেই চিন্তাভাবনা করার মতো, বা তারা একটা পরিবেশ তৈরি করার মতো সময় সুযোগ তাদের আছে। তো এটা তো বিএনপি বড় ধরনের ভুল করছে, কারণ এরা যাদেরকে মনোনয়ন বঞ্চিত করেছে এরা তো বিএনপির লোক। এরা কোনো না কোনোভাবে কোনো দলে সম্পৃক্ততা হইলে, নতুবা নিজেরা কোনো একটা কৌশল অবলম্বন করে নির্বাচনে করার চেষ্টা করলে এটা বিএনপির ভোট নষ্ট হবে। বিএনপি এটা আমরা মনে করি অনেক বড় ধরনের ভুল করছে, আর হয়তো এই ভুলের কারণেই বিএনপি এবার সরকার গঠন করার মনে হয় কোনো সুযোগ সুবিধা পাবে না বলে আমরা মনে করি।